আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশ আবার সরকারের বন্ধু। বর্তমানে আমরা যারা পাবলিক আর পুলিশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং এই দ্বন্দ্বের জন্য দায়ী শেখ হাসিনার সরকার। কারণ পুলিশের অন্যতম কাজ হলো সরকারের কথা ফলো করা বা সরকারের কাজগুলা ফলো করা। তো সরকারের এই কাজগুলো ফলো করতে যাওয়ার পর পুলিশেতে পাবলিকের একটা ভালো একটা ঝামেলা লাগছে। এই ইদানিং বলতে এই গত 1-2 দিন বিভিন্ন থানায় যে ভাঙচুর বা হামলা হইতেছে সেটা আসলে অপ্রত্যাশিত। এটা আসলে আমরা যারা নাকি দেশের ভালো চায় তারা আসলে কখনো এই জিনিসটা আশা করে না। আর অন দ্য আদার হ্যান্ড পুলিশও কিন্তু চাইতেছে যে তাদের এই আন্দোলনের সময় যেসব পুলিশ ভাইয়েরা মারা গেছে তাদের হত্যার বিচার তারা চাইতেছে। কথাটা একবারে অযৌক্তিকও না, মানে আবার একবারে খুব যে এটার খুব হাইলাইট করতে হবে সেটাও না। কারণ এখন যদি তাদের ওইসব হত্যার যদি বিচার করা লাগে তাহলে সেই ক্ষেত্রে পুলিশের গুলিতে যারা মারা গেছে তাদেরও আসলে বিচার করা উচিত। আসলে দুই পক্ষেরই মানে একটা ব্যালেন্স থাকা উচিত। হত্যার বিচার করতে গেলে আসলে পাবলিক যারা মারা গেছে মানে স্টুডেন্ট ভাইয়েরা বা বোনেরা যারা মারা গেছে তাদেরও বিচার করা উচিত এবং সেক্ষেত্রে পুলিশ যারা মারা গেছে তাদের হত্যারও বিচার করা উচিত। মূলত এই যে থানার মধ্যে যে আক্রমণগুলো হইল আর কি, সেগুলো আসলে কে বা কারা করছে তাদেরকে ফাইন্ড আউট করা উচিত এবং ফাইন্ড আউট করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আর স্বাভাবিকভাবে পুলিশের মধ্যে অনেকেই আছে যারা নাকি একটু লুবি, যারা নাকি নিজের প্রমোশনের জন্য বা কথা নিজের সুবিধার জন্য যারা নাকি আসলে মানে তাদের আসলে পাবলিকদের উপরে গুলি চালাইতে হয়তো বা বুক কাঁপে না, বা তারা হয়তো বা অনৈতিক কোনো কাজ করতে তাদের আসলে বুক কাঁপে না। কিন্তু তাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি আমরা যারা আর কি বাংলাদেশি মানুষ বা জনগণ আছে তাদের সংখ্যায় কিন্তু অনেক বেশি। আর স্বাভাবিকভাবে লাস্টের দিকে মানে এই আন্দোলন, এক দফা আন্দোলন, সেই এক দফার আন্দোলনে লাস্টে যে পরিমাণ মানুষ বা যে পরিমাণ ভাই বোনেরা রাস্তায় ছিল, পুলিশ বা অন্যান্য যে বাহিনী আছে, সামরিক বাহিনী আছে, তারা আসলে তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো এটা আসলে বোঝা উচিত যে হ্যাঁ, পুরো বাংলাদেশের মানুষ যদি রাস্তায় নামে তখন কিন্তু সামরিক বাহিনী তেমন একটা কাজ করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনা যখন পালায় যাওয়ার আগে আর কি শেষ মুহূর্তে সে কিন্তু চাইছিল আরও বেশি রক্তপাত হোক, আরও বেশি মানে বড় ধরনের একটা ঝামেলার তৈরি হোক। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল সকল সামরিক বাহিনী তার কথাটা আসলে ডিনাই করছে, তার কথাটা আসলে এত গুরুত্বভাবে নেয় আর কি। তো এটা আসলে প্রত্যেকটা সামরিক বাহিনীর বোঝা উচিত জনগণের খাতিরে, জনগণের চিন্তা করে আসলে সব কিছু আসলে প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ তারা আসলে জনগণের উপরে অনেকটাই নির্ভরশীল। বাংলাদেশের সরকার যদি গঠন হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি জনগণের টাকা পয়সা বা জনগণের টাকা পয়সা বা জনগণের উপর ডিপেন্ড করেই আসলে দেশ সামনের দিকে আগায় যায় আর কি। তো এই জিনিসটা আসলে চিন্তা করা লাগবে আর কি। আর আমার মতে আসলে বাংলাদেশের উচিত যে এইসব পরিবারতন্ত্র থেকে আসলে বাইর হওয়া উচিত। পরিবারতন্ত্র বলতে যেটা আমি বুঝতেছি যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এই যে শেখ হাসিনা, তারপর মেজর জিয়া, তো ওনার স্ত্রী খালেদা জিয়া, তো এইভাবে আসলে মানে
এভাবে আসলে পরিবারতন্ত্র মানে গণতন্ত্র নামে যে পরিবারতন্ত্র এই জিনিসটা আসলে বাদ দেওয়া উচিত। কারণ আমরা যদি সামনের দিকে বাংলাদেশটাকে সুন্দরভাবে যদি গড়ে তুলতে চাই, তাহলে আসলে এই পরিবারতন্ত্র টোটালি নির্মূল করা উচিত। আমাদের উচিত যে সৎ মানুষ নির্বাচন করা, যে নাকি বাংলাদেশের জন্য ভালো কিছু আনবে, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে আর কি। এবং সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরও সৎ থাকতে হবে। স্বাভাবিকভাবে একটা কথা আছে যে আমরা যদি নিজেরা যদি সৎ থাকি, দেশের ক্ষেত্রে যদি সৎ থাকি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সৎ নেতাও পাবো। তো এখন আমরাই যদি কথার কথা একজন যদি আরেকজনের জিম্মি করি, কথার কথা আমি একটা জায়গায় নতুন গেলাম, আমি রিক্সা ভাড়া জানি না, এই জায়গায় কত, আমি রিক্সাওয়ালা যখন বুঝতে পারলো, রিক্সাওয়ালা মামা যখন বুঝতে পারলো যে হ্যাঁ আমি এলাকায় নতুন আসছি, তখন 20 টাকার ভাড়া 40 টাকা ডিমান্ড করতেছে। তো স্বাভাবিকভাবে এটা আসলে মানে আমরা আসলে আমি জাস্ট এটা শুধুমাত্র উদাহরণ হিসাবে বলতেছি, বাট এটা আসলে সর্বক্ষেত্রে সব জায়গায় হইতেছে আর কি। মানে একজন মানুষ আরেকজন মানুষের দ্বারা জিম্মি বা প্রতারিত। সুতরাং আমাদের নিজেদেরই সৎ থাকতে হবে। নিজেরা যদি সৎ থাকি, তাহলে আমরা আসলে একজন সৎ নেতা পাওয়ার একটা আশা করতে পারি। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আসলে নিজেরা কতটুকু সৎ থাকি এবং আমরা সবাই যে অবস্থানে থাকে কেন, আমরা আসলে দেশেরই জনগণ, আমরা আমাদের যেই অবস্থানে আছি না কেন, সেই অবস্থান থেকে আনার জন্য আমরা দেশকে হেল্প করতে পারি। অ্যাটলিস্ট হেল্প যদি নাও করতে পারি, দেশের ক্ষতি যাতে আমরা না করতে পারি, এই জিনিসটা আমাদের আসলে একটু চিন্তা করার বিষয় এখন। কারণ আমরা সত্যিকার অর্থে সবাই এখন সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং সেই ক্ষেত্রে যদি বিচারের কথা যদি আবারও যদি আমি বলি, বিচারের কথা যদি বলি, তাহলে পুলিশের হত্যাকারীর যদি বিচারের পাশাপাশি অবশ্যই যেসব ছাত্র ভাই বোনেরা যা মারা গেছে তাদেরও হত্যার বিচার করা উচিত। এবং থানায় যে আন্দোলনটা হয়েছে আর কি, মানে থানায় যে হামলাটা হয়েছে, সেটা আসলে সুষ্ঠু একটা তদন্ত করা উচিত। এবং যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্র থেকে বাংলাদেশের বাইর হওয়া উচিত এবং নিজেদেরকেও সৎ থাকা উচিত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।